তৃণমূল তো নির্মূল হয়ে গেছে, তৃণমূলের মস্তিষ্কে মানুষ তো তালা লাগিয়ে দিয়েছে, বললেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আজ তিনি বলেন, তৃণমূল আমলে যাদের কাউন্সিলর হবার যোগ্যতা ছিল না তারা মন্ত্রী হয়ে গেছিলেন, তারাই আবার মমতার বিরুদ্ধে চলে গেলেন। না, হায়দ্রাবাদেও কি করছিল? হায়দ্রাবাদে তৃণমূলের সংগঠন বাড়াতে গিয়েছিল, না হায়দ্রাবাদে তৃণমূলের গচ্ছিত অর্থ রাখতে গেছিল, না হায়দ্রাবাদে পালিয়ে গিয়েছিল, এটি তো বোঝা যাচ্ছে না। কারণ তৃণমূল তো নির্মূল হয়ে গেছে। আপনারা তৃণমূলকে নিয়ে কেন প্রশ্ন করছেন? তৃণমূলের মস্তিষ্কে পশ্চিমবঙ্গের মানুষ তালা লাগিয়ে দিয়েছে, আর তৃণমূলীরা তৃণমূলের লাগিয়ে দিয়েছে। যারা কাউন্সিলর হতে পারতেন না জীবনে, মুখ্যমন্ত্রীর আশীর্বাদে, মানে মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় বিধাতার দেওয়াল লিখন বদলে দিয়ে, বিধাতার কপাল লিখন বদলে দিয়ে মুখ্যমন্ত্রী যাদের মন্ত্রী বানিয়ে দিয়েছিলেন, তারাই তো দেখছি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, মানে প্রাক্তন অবশ্যই, বিদ্রোহ করেছে। এখানে তৃণমূল নিয়ে আলোচনা এই মুহূর্তে, বিশ্বাস করুন, পশ্চিমবঙ্গবাসী আর শুনতে চাইছে না। মানুষ ক্লান্ত। মানুষ যেমন ইডি সিবিআই কে নিয়ে যখন প্রশ্ন করতেন, ওটাতেও মানুষ ক্লান্ত, আর মানুষ মানে এখন তৃণমূলের আলোচনাতেও ক্লান্ত। গতকালই মমতার হাত ছেড়ে ঋতব্রত সন্দীপন পন্থী তৃণমূলে এসেছেন মদন মিত্র। বিজেপির রাজ্য সভাপতি কটাক্ষ করে জানালেন, গ্রেপ্তার হওয়া থেকে বাঁচতে কেউ কেউ শিবির পরিবর্তন করছেন। আবার কি বলে, ও লাভলি, যখন এই ধরনের অণু পরমাণুকে মানুষ চিনে, এরা জনবিচ্ছিন্ন, মানুষ এদের বিরুদ্ধে। পোশাকের রং বদলানোর জন্য এই নির্বাচনে মানুষ ভোট দেয়নি, মানুষ ভোট দিয়েছেন পোশাকের ভিতরের মানুষটাকে পরিবর্তন করার জন্য। একটা গুজব বলতে পারেন, একটা চর্চা বলতে পারেন, রাজনৈতিক মহলে চলছে, গ্রেপ্তার হওয়া থেকে বাঁচার জন্য কেউ কেউ কোনো শিবিরে যোগ দিচ্ছেন। আমরা এ ধরনের কোনো তৃণমূলের দল ভাঙার কাজে আমরা নেই, আমাদের কোনো ইচ্ছা নেই। আমরা নির্বাচনের আগেই বলে দিয়েছিলাম, তৃণমূল যাচ্ছে, তৃণমূল চলে যাবে, এবং শুধু তৃণমূল সরকার নয়, দলটাই চলে যাবে রাষ্ট্রবিজ্ঞানের নিয়ম মেনে। তো কেউ কেউ এখন আসছেন নিজেদের কীর্তি ঢাকবার জন্য, কেউ কেউ আসছেন উচ্ছ্বাসে। কিসের জন্য আসছেন তো আমি বুঝতে পারবো না। তবে মদন মিত্র তো কালারফুল বয়। মুখ্যমন্ত্রী, মানে অতীতের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন কালারফুল বয়, তিনি কালারফুল করতে। আজ তিনি যান কলেজ স্কোয়ারে, সেখানে কলেজ স্কোয়ারের এবারের শারদোৎসবের খুঁটি পুজোর উদ্বোধন করেন তিনি। সেখানে তিনি বলেন, কোন নেতা পুজো কমিটিতে যুক্ত হলে যুক্ত হতে পারেন, কিন্তু জোর করে দুর্গা পূজা দখল করবেন না। দরকার হলে সেই পুজো কমিটিকে স্পন্সর এনে দিন। বিষয়টা হচ্ছে, আমাদের একটা সামাজিক পরিচিতি আছে, নির্দিষ্ট সমাজ আছে, পুজো নিয়ে মানুষের আবেগ আছে। পাড়ার পুজোটা ভালো হোক, লক্ষ লক্ষ মানুষ এর পদার্পণ হোক সেই পুজো দেখতে, সেটা সকলেই চায়। কিন্তু এখন কিছু কিছু পুজো উদ্যোক্তারা, যারা দুর্গা পুজোটাকে কার্যত একটা উৎসব বানিয়ে ফেলেছিলেন, কিংবা একটা নিজেদের পরিচয়ের জায়গা বানিয়ে ফেলেছিলেন, তারা কেউ ভেতরে আছেন, কেউ বাইরে আছেন, কেউ সুখী গৃহকোণে আছেন, কেউ পুজোতে নেই। তারা কেউ এগিয়ে আসছেন না। কেন এগিয়ে আসছেন? একটা শূন্যস্থান তৈরি হচ্ছে। ফলে কিছু মানুষ এই সুযোগে তারা সেই পুজোটায় চলে যাচ্ছে। আমাদেরও কয়েকজন গিয়েছিল। আমি প্রত্যেককে বলেছি যে যারা যেখানকার বিধায়ক, তার নির্বাচনী কেন্দ্রের মধ্যে 100 পুজোর সঙ্গে যুক্ত হোক, সহযোগিতা করুন। তার যদি সামর্থ্যটাকে 4টে অ্যাডভার্টাইজমেন্ট বেশি এনে পুজোকে একটু আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি করার তার দায়িত্ব, সেটা করুক। কিন্তু যে পুজো কমিটি তাকে আহ্বান জানাচ্ছে না, সেখানে কমিটি দখল করবেন না। তৃণমূল আমলে নেতাদের পুজো কমিটি দখলেরও অভিযোগ করলেন শ্রমিক। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।